আসসালামু আলাইকুম। দর্শক, শেখ হাসিনা পালিয়ে গেছেন এটি জানার পরে ডক্টর ইউনূসের কেমন লেগেছিল সেটি আজকে জানাবো আপনাদেরকে। তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ, নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘন্টার একটি ভিডিও প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমটি। সেখানে একটি অংশ সাক্ষাৎকার গ্রহণকারী প্রফেসর ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল, তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে ইউনূস বলেছেন, সবাই অবাক হয়েছিল, কারণ এটি একটি খুবই দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব ধরনের সাধারণ মানুষের যোগ দিয়েছেন। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল, তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি। এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না, কেউ জানতো না এটি হবে। তবে আশা ছিল এমন কিছু হবে, কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। তবে অন্তর্বর্তী সরকারকে দেওয়া যে রোডম্যাপের ঘোষণা থাকা সত্ত্বেও ওই সময় সাক্ষাৎকারী ইউনূসকে থামিয়ে বলেছেন, না, পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না, অনেক মানুষ তার পক্ষেও আছে। জবাবে প্রফেসর ইউনূস বলেছেন, অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধেই ছিল। আপনি কি নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলেছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল, আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল। গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্ব গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন। এরপর অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন।